অঞ্জলি, তোমরা অনেকেই আমার সিঁড়ির কোনটা দেখতে চেয়েছো, তা সম্পূর্ণটা আজকে দেখাবো না, সিঁড়ির একটুখানি অংশ তোমাদের দেখাবো। এসো। এগুলো সব আমার হাতের তৈরি। ফেরিওলার কাছে পেপার দিয়ে, পুরনো পেপার দেখলাম ওনার কাছে অনেক বোতল রয়েছে, তা আমার খুব ভালো লাগলো। বোতলগুলো একটু চেয়ে নিলাম, দিয়ে পরিষ্কার করে এক এক দিন এক এক রকম বানালাম। সময়টাও কাটলো, আর এটা নেশাও বলতে পারে। ছোটবেলা থেকেই আমি এগুলো করতে ভালোবাসি, একটু রং তুলিয়ে বুঝতে পছন্দ করি। আর আমি ঝাড়খণ্ডে বেড়াতে গেছিলাম, সেখানে এই পাইন ফুলগুলো কুড়িয়ে পেয়েছিলাম, সেগুলো সব কুড়িয়ে নিয়ে এসে এগুলো রং করে একটু সাজিয়ে রেখেছি। একটা পুরনো কলসি, তাতে একটু কাজ করে এগুলো সাজিয়ে রেখেছি। আর আমার যিশুকে এখানে রেখেছি এইভাবে সাজিয়ে। আমার রবীন্দ্রনাথ, আর আমার রবীন্দ্রনাথ এখানে রয়েছেন, যিশু। বেতলা ফরেস্ট গেছিলাম, ওখানে প্রচুর এরকম পাইন ফুল পাওয়া যায় জঙ্গলের মধ্যে, পাহাড়ে। ছোট পাহাড়, কিন্তু বেশ পাইন গাছে ভর্তি, খুব সুন্দর দেখতে জায়গাটা। বেতলা ফরেস্ট পারলে ঘুরে আসবেন যারা যাননি। আমি তো ভীষণ, আমার ঘোরার নেশা, টুকটুক করে বেরিয়ে পড়ি ছেলের পড়াশোনা ছুটি থাকলে, কিন্তু এখন বড় হয়েছে সেইভাবে আর যেতে পারছি না। তবে নেশা আছে, সুযোগ পেলেই চলে যাই আর কি। তা এগুলো দিয়ে কুড়িয়ে নিয়ে এসে রং টং করে সাজিয়ে রেখেছি। তারপরে এই বোতলগুলো এক এক দিন এক এক রকম সান্তা ক্লজ বানিয়েছি। পথের পাঁচালী, টেনিদা, আমাদের প্রিয় গোপাল ভাঁড়, নন্টে ফন্টে। আর ওই বেতলা ফরেস্টে দেখছিলাম একটা বাচ্চা ছেলে গাছের তলায় বাঁশি বাজাচ্ছে, তা সেইটাই ওখানে বোতলে এঁকেছি। আর আমাদের খুব পছন্দের টম অ্যান্ড জেরি, ছেলে ছোটবেলা খুব দেখতো, তাদেরকেও আমি একটুখানি এঁকে রেখেছি। আর বিভিন্ন জায়গার আমাদের সাঁওতাল ভাই বোনরা আছেন, তাদেরকেও একটুখানি নিজের মনের মতো করে একটু এঁকেছি বোতলের মধ্যে। তারপরে একটু আমাদের পুরুলিয়ার যে মুখোশ গ্রাম বলে, সেখানেও একটু দেখে এসেছিলাম মুখোশগুলো, তা সেই রকমই বোতলের মধ্যে একটু মুখোশ এঁকে রেখেছি, সিঁড়ির কোণে একটু সাজিয়ে রেখেছি। আর ওই কলসিটা দেখুন, ওই কলসিটা আমার বিয়ের কলসি। এখন বিয়ের কলসি, তা সেটা তো ব্যবহার হয় না, সেই জন্য আমি কি আর করবো, তোলা রয়েছে একটু নকশা করে, তাই জন্য ওটা সাজিয়ে রাখলাম। ব্যবহার তো হয় না, পড়েই রয়েছে, ব্যবহার করি, একটু সিঁড়ির কোণে সাজিয়ে রেখেছি। আর ওগুলো আমার ছেলের ছোটবেলাকার মেলা থেকে কেনা পেঙ্গুইন। সেদিনকে একবার ছবিও দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম। ওইগুলোকে একটু আঠা দিয়ে আটকে রেখে সাজিয়ে রেখেছি। দেখুন ওই যে ওখানে পেঙ্গুইনগুলো। আর এই বড় প্যাঁচাটা, এই প্যাঁচাটা আমি মেলা থেকে কিনে এনেছি। আর এগুলো হচ্ছে একটা পুরনো ঘড়ি, খারাপ হয়ে গেছিল, কিছু আমার ফেলতে ইচ্ছা করে না, ফেলে না দিয়ে একটু ডাল দিয়ে এগুলোকে একটু সাজিয়ে রেখেছি প্রজাপতি বানিয়ে। আর এগুলো হচ্ছে পাথর, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, বিশেষ করে আমার পাহাড় খুব পছন্দ, তা সেখানকার ঝর্ণার ধারে যে ছোট ছোট পাথর, নুড়ি পাথর পাওয়া যায়, কুড়িয়ে নিয়ে আসি, এবং সেই পাথরগুলোর গায়ে আমি শাল, জায়গার নাম লিখে রাখি, নেশা। তো তার মধ্যে কি এমনি রেখে দেবো, তাই আবার একটুখানি এঁকে এভাবে আঠা দিয়ে দেয়ালে নিজের মতো করে সাজিয়ে রেখেছি। এটা আমি রং দিয়ে, অভ্র দিয়ে করেছি।
এটাও সেই পাথর দিয়েই করা আমার। আর ওটা হচ্ছে গ্লাস পেন্টিং। এই ছোটবেলায় যে ছড়াগুলো করতাম সেটাই এঁকে রেখেছি। তা আজকে আমি এতটুকু এই সিঁড়ির কোণটাই দেখালাম। দেখি আমি পরের বার আবার একবার আসবো আপনাদের সামনে, তখন এপাশে যে সিঁড়ির কোণ আছে তখন আবার দেখাবো। হ্যাঁ, এখন দেখাবো না। আর আপনাদের দেখাই আমার ঠাকুরের আসনের জায়গাটা। এখানে আমি পুজো করি, আপনারা তো দেখেন, জানেন আমার শান্তির জায়গা। নিজের মতো করেই সাজিয়েছি, নিজের মতোই পুজো করি, যেমন আমার ভালো লাগে তাই। আমার ছাদে বাগান আছে, ছোটই বাগান, তাই সেই যেটুকু ফুল ফোটে সেটা দিয়েই সাজাই যখন যেটা মন চায় যে ঠাকুরকে। আর একটু কিনেও নিয়ে আসি, ফুল দিয়ে সাজাতে পছন্দ করি। আবার অন্যদিন দেখা হবে। আজ আমার একটা গানের অনুষ্ঠান আছে, সেখানে বেরোবো, তাই আজকের মতো যাচ্ছি। অন্যদিন অন্য কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।